সবার প্রতি রইল শুভকামনা। আজ আলোচনা করছি ইংরেজি বিষয়ের সমাপনী পরীক্ষার জন্য 10 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর কিভাবে করতে হবে সে সম্পর্কে। ডিসকাস অন অ্যাবাউট দ্য কোয়েশ্চেন নম্বর 10। এটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক। অর্থাৎ এখানে তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন 3 ধরনের প্রশ্ন করা হবে এবং 3 ধরনের উত্তরই তোমাকে দিতে হবে। তাহলে আমরা চলে যাই মূল কাজে। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ডুইং অয়েল ইন দ্য এক্সামিনেশন। এখানে ডুইং অয়েল অর্থাৎ পরীক্ষাতে ভালো করার জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 এই 5টা ইনস্ট্রাকশন হলো পরীক্ষাতে ভালো করার জন্য। দেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং এই কয়টা ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে, এই কয়টা নির্দেশাবলীর উপর ভিত্তি করে তোমাকে এ বি সি এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি পূর্বে বলেছি এখানে 3টা প্রশ্ন থাকবে, যেমন প্রথমটা জ্ঞানমূলক, দ্বিতীয়টা অনুধাবনমূলক এবং তৃতীয়টা প্রয়োগমূলক। প্রশ্নে যাওয়ার পূর্বে আমরা যে 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে সে বিষয়ে আমরা জেনে নিই। এই 5টা ইনস্ট্রাকশন হলো যে ডুইং অয়েল ইন দ্য এক্সামিনেশন বিষয়ে, পরীক্ষাতে ভালো করার বিষয়ে 5টা নির্দেশনা, বেশিও থাকতে পারে, এখানে 5টা দেওয়া আছে। প্রথমটা, বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাসেস, ক্লাসে মনোযোগী হও। বি রেগুলার অ্যান্ড পাঞ্চুয়াল ইন স্টাডি, লেখাপড়াতে নিয়মিত হও এবং পাঞ্চুয়াল শব্দের অর্থ সময়নিষ্ঠ, অর্থাৎ সময়ের কাজ সময়ে করো। ডো নট পুট অফ ইয়োর ওয়ার্ক ফর টুমরো, আগামীকালের জন্য কাজ ফেলে রেখো না। মেক নোটস বাই ইয়োর সেলফ, নিজেই নোট তৈরি করো। রিভাইজ ইয়োর লেসনস এগেন অ্যান্ড এগেন, বারবার নিজের পাঠগুলো বা বিষয়গুলো রিভাইজ করো, পুনরাবৃত্তি করো, বারবার পড়ো। এই 5টা ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে আমাদেরকে যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে সেটা দেখে নিই। হোয়াট শুড ইউ মেক, তোমার কি তৈরি করা উচিত। হোয়াই শুড নট ইউ পুট অফ ইয়োর ওয়ার্ক ফর টুমরো, আগামীকালের জন্য কেন তুমি কাজ ফেলে রাখবে না। হাউ উইল ইউ ডু অয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় তুমি কিভাবে ভালো করবে। প্রথমে আমরা বাংলায় এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি, তারপর ইংরেজিতে কনভার্ট করে নেব। তাহলে হোয়াট শুড ইউ মেক, তোমার কি করতে হবে। আমরা এই 5টা ইনস্ট্রাকশনের মধ্যে দেখেছি নিজের নোট নিজে তৈরি করতে হবে, যেটা আমাদের এই লাইনে আছে। হোয়াই শুড নট ইউ পুট অফ ইয়োর ওয়ার্ক ফর টুমরো, তুমি আগামীকালের জন্য কেন কাজ ফেলে রাখবে না। সেটা সরাসরি এখানে বলা নেই, কিন্তু আমাকে সেটা বুদ্ধি খাটিয়ে সেই উত্তরটা বের করে নিয়ে আসতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে হাউ উইল ইউ ডু অয়েল ইন দ্য এক্সামিনেশন, তুমি কিভাবে পরীক্ষায় ভালো করবে। এই 5টা ইনস্ট্রাকশনই মূলত পরীক্ষাতে ভালো করার। তো এই 5টা ইনস্ট্রাকশনটাকে একত্র করে আমাকে লেখা জানতে হবে যে কিভাবে আমি 5টা ইনস্ট্রাকশনকে কেন্দ্র করে আমি একটা উত্তর তৈরি করব। তাহলে আমি প্রথম প্রশ্নের প্রথম উত্তরটা জেনে নিই যে হোয়াট শুড ইউ মেক। আই শুড মেক মাই নোটস বাই মাই সেলফ, যে আমি নিজের নোট নিজেই তৈরি করা উচিত, বা নিজের নোট নিজেই তৈরি করব। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই শুড নট ইউ পুট অফ ইয়োর ওয়ার্ক ফর টুমরো, তুমি আগামীকালের জন্য কেন কাজ ফেলে রাখবে না। I should not put off my work for tomorrow because I want to be a punctual student and I want to do all works in time regularly. আমি আগামীকালের জন্য কাজ ফেলে রাখবো না, কারণ আমি একজন সময়নিষ্ঠাবান ছাত্র হতে চাই এবং আমি আমার প্রত্যেকটা কাজ সময় মতো করতে চাই, রেগুলারলি, নিয়মিত করতে চাই। এই কারণেই আমি আগামীকালের জন্য কাজ ফেলে রাখবো না। তৃতীয় কোয়েশ্চেন, হাউ উইল ইউ ডু অয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় তুমি কিভাবে ভালো করবে। তো এখানে 5টা ইনস্ট্রাকশনটাকে আমি ধারাবাহিকভাবে সেন্টেন্স আকারে এখানে সাজিয়ে দেখালাম।
দেখে নিই। ফার্স্টলি, প্রথমত, আই উইল বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাসেস, আমি ক্লাসে মনোযোগী হব। দেন, অতঃপর, আই উইল নট পুট অফ মাই ওয়ার্ক অথবা ওয়ার্কস ফর টুমরো, আমি আগামীকালের জন্য কাজ ফেলে রাখবো না। আফটার দ্যাট, এরপর, আই উইল মেক মাই নোটস বাই মাই সেলফ, আমি আমার নিজের নোট নিজেই তৈরি করব। ফাইনালি, অবশেষে, আই উইল রিভাইজ মাই লেসন্স এগেন অ্যান্ড এগেন, অবশেষে বা শেষ পর্যন্ত আমি আমার পড়াগুলো বারবার পড়ব। আমি এই কাজগুলো যদি আমি করি তাহলে আমি এভাবেই পরীক্ষাতে ভালো করতে পারবো। আশা করি 10 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেই সম্পর্কে ধারণা পেয়েছো। সবার প্রতি আবারও শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।